ও বন্ধু, আমি যখন নবীর গোসল করাইতে গেলাম, আমি আমার নবীর গায়ে মুবারকের মধ্যে পানি মুবারক যখন ডাললাম, আল্লাহর কসম করে বলি, নবী দুনিয়াতে শরীয়তে থাকা অবস্থায় যেমন নবীর শরীর মুবারকে গ্রাণ ছিল, নবীর গোসল করানোর সময় আমি আরো এমন ভাবে গ্রাণ আমার নাকে লেগেছে। নবীরে সুন্দর করে গোসল করাইয়া নবীর জামা মুবারক দিয়ে সুন্দর করে কাফন মুবারকটা লাগাইলো। আজকে আমার সমাজের মধ্যে অনেক মানুষ বলতেছে নবীর জানাজা নাকি আবু বকর পড়াইছে, আবার কেউ কেউ বলে আরেকজনে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইছে। আমি শানখোলা জানতাম না নবীর নামাজ জানাজার নামাজের ইমাম ছিল কারা? সেত্রা উডিনি লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুন হালুম মিনাল হাল। নবীজি এক হাল থেকে আরেক হালে গিয়েছেন, স্থানান্তরিত হয়েছেন। তিনি বিনষ্ট হয়নি, তিনি নস্বাত হয়নি, তিনি যেমন ছিলেন তেমনই আছেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন না কেন? শেফা শরীফের মধ্যে ওই হাদিস এই আবারটা পড়ছিলাম, লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। রাসূল এক অবস্থা থেকে আরেক অবস্থা গিয়েছেন। রাসূলকে মরে গেছে, পচে গেছে, নস্বাত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই কথা বলা যাবে না। রাসূল হায়াতুন নবী। এই আওয়াজে এই যে আপনারা ছোট ছোট পোলা পণ্ডিত লড়া সরকার যে এই ব্যবসা করে আমার কাছে ইয়া লাগে, আনিজে লাগে। বাবা বাবা তোমরা চুপচাপ করে ব্যবসা করো, চুপচাপ করে বৈশা বৈশা ব্যবসা করো বাবা, ব্যবসা করো। আর যাওয়ার সময় আমাকে দেখা করে প্রয়োজন তোমার সবজি ব্যবসা আমি দিয়া যাবো। ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। আমার নবীজি কি ধ্বংস হয়ে গেছে? কথা কয় না। আমার নবী কি নষ্ট হয়ে গেছে? আমার নবী কি মাটির সঙ্গে মিশে গেছে? আমার নবী কি পচে গেছে? আমার নবী রওজা থেকে মরা না জিন্দা? আমারে যদি আমার সামনে যদি জীবনে কেউ আয়সা কয় নবী মইরা গেছে গা, পচ্চা কইলা মাটির সঙ্গে মিশে গেছে গা, আমার জুতা তার গাল। আমি যেই বেড়া চোখের পলকে তার 32টা দাঁত ভেঙে টুকরা করে দিব। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে বেকুব। নবীজি জানাজার নামাজ পড়াইছে কেউ? কোন ইমাম ছিল? তো সিস্টেমটা কি ছিল? দরুদ আর সালামের দরুদের মাধ্যমে চতুর্পাশে তাওয়াফ করে করে পুরুষের গ্রুপ, মহিলা গ্রুপ, বাচ্চাদের গ্রুপ, শিশুদের গ্রুপ, ফেরেশতাদের গ্রুপ, সবাই গ্রুপ দুরূদ শরীফ পয়রা 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 পয়রা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি শেষবারের মতন কাফন মুবারকটা ফাঁক করে দেখতে গেলাম, ওয়াল্লাহি আমি তাকায় দেখলাম সাফা পাইনে রাসূলের পাকের দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। হাই রে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে। আমার নবী বললেন সালাত সালাত সালাত, হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই জীবনটা এমনিতেই নষ্ট করা যাবে না। আমার নবী বললেন সালাত, 3 বার বললেন সালাত। জবানটা খুলে বলেন কি বললেন? সালাত, নামাজ নামাজ নামাজ। এই মেরাজের চাঁদে আমার নবীকে আল্লাহ যখন মেরাজে নিলেন, নেওয়ার পরে আমার আল্লাহ নবীরে 17টা জায়গায় ঘুরাইছে। জবান খুলে কোন কয় জায়গায়? এই আওয়াজে মানি না, জোরে বলেন না কয় জায়গায়? আরো জোরে কোন না কয় জায়গায়? নবীরে 17টা জায়গায় ঘুরাইছে। আমার নবী আপনার নবী প্রথম জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে, দ্বিতীয় জায়গায় যায়ও চোখের পানি ফালায়া কান্দে, তৃতীয় জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে। ও বন্ধু, আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্দে। এই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এত সুন্দর জায়গা আপনারে আমি এনেছি। ও বন্ধু, এমন সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই। এত সুন্দর জায়গায় আমি আপনারা হাঁটাইতেছি, এত সুন্দর জায়গায় আপনাকে আমি হাঁটাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এত সুন্দর জায়গা পৃথিবীর কোনো নবী দেখে নাই, পৃথিবীর কোনো নবীর উম্মত দেখে নাই। এত 17টা জায়গায় ঘুরাইলাম, 17টা জায়গায় চোখের পানি ফালায়া কেন কাঁদলেন? আল্লাহর হাবিব দুনিয়া থেকে মেরাজে যাওয়ার সময় বলে না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আমার নবী উম্মতের বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে
মাওলা তুমি আমার এত উপরে এনেছো, এনে তোমার সঙ্গে দিদারের জন্য এনেছো, কিন্তু আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গায় দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু যেই 17টা জায়গায় ঘুইরা ঘুইরা উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বলে দেই এই 17টা জায়গায় ঘুরাইছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে না নাই? ফজরের নামাজের 2 রাকাত, যোহরের নামাজের 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, 10 আর মাগরিব হলো 3, 10 আর 3 হলো 13, এশার নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু এই 17টা জায়গায় ঘুরা ঘুরা উম্মতের স্মরণ করছেন। আপনার উম্মতের জায়গায় বলবেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতের জান্নাতের টিকিট দেব, আর 17টা জায়গায় ঘুরায়া ঘুরায়া আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। এই জন্য যুবক নামাজ এমন একটা বন্দেগী, নামাজটা পড়লে অশ্লীল এবং খারাপ কাজ থেকে আল্লাহ আপনারে বাঁচাইয়া রাখবো। এই জন্য আমার নবী ওয়াফাতের সময় বললেন নামাজ নামাজ নামাজ। যখন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ওই মুহূর্তে আজরাইলের ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত হবে রে, ও আজরাইল দরকার হয় সব উম্মতের আমলনামায় যত ধরনের কষ্ট হবে সব আমার দিয়া দিও, আমার উম্মতের মরণের কষ্ট দিও না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়াতে নবীজি আসার আগেই বলছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, মেরাজে যাওয়ার সময় উম্মতি, উপরে ওইটাও উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময়ও উম্মতি উম্মতি। নাই না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। ও বন্ধু, এক সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ওয়াফাত মুবারকের খবরটা নিয়া ওমরের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কই ওমর রে, আমার নবী তো দুনিয়া ছেড়ে পর্দার আড়াল হয়ে গেছে। ওমরে হাতের মধ্যে তলোয়ার নিয়া কয় যে বলবি নবী চলে গেছে, আমি ওমরে তলোয়ার দিয়ে তার কল্লা কাইটা ফেলামু, এটা মেনে নেওয়া যায় না। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে যাওয়ার আগে হযরতে মওলা আলীকে বলছিলেন আলী আমি যখন মারা যাব, আমি যখন ইন্তিকাল করব, আমি যখন ইন্তিকাল করব, আমি যখন ইন্তিকাল করব, তুমি আলী আমাকে তোমার হাত দিয়ে গোসল করাইও। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী আমাকে বলে গেছে নবীরে গোসল করাইবার জন্য, আমি নিজে নবীরে